نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل بأي أبواب الجنة شاءت. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये तेरी मेराज थी कि तू लौहा कलम तक पहुंचा और ये भी मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত মুসল্লিয়ানে کرام, দেশে প্রবাসে যে যেখানে অবস্থানরত আজকের এই জুমার আলোচনার লাইভ প্রোগ্রাম দেখছেন, আমাদের প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি। বর্তমানে এই মুবারক চাঁদ, রজবের চাঁদ, আল্লাহর হাবিব রজবের চাঁদ দেখার পরে বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, রজব আর শাবান মাসের যত বরকত আছে তুমি আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত যাওয়ার তৌফিক নসিব করো, বলেন আমিন। এই মুবারক চাঁদে আজকের এই বরকতপূর্ণ জুমা, কনকনে শীত পড়েছে, যারাই ঠান্ডাকে অপেক্ষা করে সকলের আগে ভাগে খুতবা শোনার জন্য উপস্থিত হয়েছেন, নিঃসন্দেহে আল্লাহর প্রতি মহব্বত, আখিরাতের প্রতি দরদ, এটাই তার বাস্তবতা। তো যে আল্লাহ রাব্বুল আলামিন কনকনে শীতকে অপেক্ষা করে আল্লাহ পাকের ঘরে সকলের আগে ভাগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে کرام, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সফর, মহাশূন্য ভ্রমণ তথা মেরাজ এবং তার ঐতিহাসিক শিক্ষা। মেরাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ঊর্ধ্বগমনে যাওয়া। অরুজন শব্দ থেকে উৎপত্তি। আল্লাহর নবীর নবুয়তের যে সমস্ত দালাইল আছে, দালাইলুন নবুওয়াহ, এর ভিতরে মেরাজ হচ্ছে একটি অথেন্টিক মিরাকল, যেখানে বুখারী, মুসলিম, আবু দাউদ, সিহা সিত্তার ৬টি প্রসিদ্ধ গ্রন্থে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রায় ২৫ জন সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। এবং এই মেরাজে সরাসরি আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল এবং সূরা আন-নাজমে আলোচনা করেছেন। মেরাজের দুইটা পর্ব, একটা হলো বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ, আর বাইতুল মুকাদ্দাস থেকে মহাশূন্য পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে গমন। এই দুটি পর্বকে একত্রিত করলে পুরা এই মহাশূন্যের ভ্রমণ কাহিনীটাকে মেরাজ নামে অভিহিত করা হয়েছে। আল্লাহর রাসূলের এই ভ্রমণ কাহিনী, এটা এমন এক আশ্চর্যজনক ভ্রমণ যে ঘটনাটা বর্ণনা করার সময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অতীব মহিমান্বিত সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার হাবিবকে ইসরা করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চতুর্পার্শ্বে
আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণ বরকত দিয়ে বেষ্টন করে রেখেছেন। এই ভ্রমণকালে সফরকালীন নবীজিকে নেওয়ার উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখতে পারেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন, অর্থাৎ আল্লাহ পাক হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। প্যারে হাজরিন, মেরাজ হয়েছিল রাসূলুল্লাহর নবুয়তের 11তম বছরে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন জিলহজ মাসে, কেউ বলেছেন রজব মাসে। এমন একটি সময়ে আল্লাহর রাসূলের এই ভ্রমণ কাহিনী হয়েছিল, যেই সময়টা ছিল আমুল হুজুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রাক্কালে তায়েফে গিয়েছিলেন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে। আল্লাহ পাক বলেছেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান, আপনি মানুষকে ডাকুন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করুন, আল্লাহর রাস্তায় মানুষকে ডাকুন। সাবিল রাব্বিকা বিল হিকমা, অত্যন্ত হিকমতের সাথে, কৌশলের সাথে। ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উত্তম কথা দিয়ে। মাউইযাতে হাসানা অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহর কথা দিয়ে, কারণ আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর চাইতে সুন্দর বাণী পৃথিবীতে আর একটা হতে পারে না। কিন্তু এই তায়েফবাসী রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করলো না, বরং আল্লাহর রাসূলের বিরুদ্ধে তরুণদেরকে লেলিয়ে দিল। পাথরের আঘাতে জর্জরিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রক্তাক্ত। আল্লাহর নবীর উপরে এই জুলুম, এই নির্যাতন আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শুধু অনুমতির অপেক্ষায়, যদি আপনি অনুমতি দেন তায়েফবাসীকে দুইটি পাহাড়ের মাঝখানে পিষে ধ্বংস করে দেব। নবীজি বললেন, আমি তো রহমতের নবী হয়ে এসেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব আমি তাদেরকে বদুয়া দিতে পারি না। এরা যদিও তাওহীদের বিশ্বাসী না, এদেরকে দাওয়াত দিতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, ভবিষ্যৎ প্রজন্ম একদিন হয়তো ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে, বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর একটা কষ্ট। আরেকটা কষ্ট ছিল, এই বছরে তার দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় তার পিতা আব্দুল্লাহ মারা গেছেন মদিনায়। পরবর্তীতে তিনি তার মায়ের কিছুদিন স্নেহ মমতা পেয়েছেন। দুইজন মহিলার দুধ পান করে রাসূলুল্লাহ বড় হয়েছেন। একজন হলেন সুয়াইবিয়া, আরেকজন হলেন হালিমাতুস সাদিয়া। এরপরে তিনি তার চাচা আব্দুল মুত্তালিব দাদার স্নেহ মমতায় বড় হয়েছেন। এই বছর যার স্নেহ মমতায় বড় হয়েছিলেন তার খাজা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। মাথার উপর থেকে মুরব্বির ছায়া উঠে গেছে। আল্লাহর নবীকে এত ষড়যন্ত্র করেছে,
মক্কার কাফিরেরা কিন্তু চাচা মুরব্বী থাকার কারণে আল্লাহ রাসূলকে ষড়যন্ত্র করে কেউ কিছু করতে পারে নাই। খাজা আব্দুল মুত্তালিব রাসূলের শানে কবিতা রচনা করেছেন, ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাজুল আরশ মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। আল্লাহ পাক ইচ্ছা করে শখ করে নিজের নাম থেকে বাছাই করে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তিনি হলেন মাবুদ, আর আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। চাচা মারা গেছেন, এই হলো দ্বিতীয় নম্বর ঘটনা। তৃতীয় নম্বর ঘটনা হচ্ছে এই বছর তার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই জন্য এই বছরটাকে বলা হয় আমুল হুজন। খাদিজা ছিলেন রাসূলুল্লাহর জীবন সঙ্গিনী, যে খাদিজাকে প্রাণ বলে ভালোবাসতেন, যার দাম্পত্য জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার স্নেহ মমতা প্রেম আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেমময় জীবনে তার স্মৃতি ছিল, এবং তিনি আল্লাহর ধ্যানে যখন মগ্ন ছিলেন, ইতিমধ্যে তিনি জবল রহমত, যেটাকে গারে হেরা বলা হয়, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, উতর কর গারে হেরা সে সোয়ে কওম আয়া और एक नुस्खाए किमिया साथ लाया। গারে হেরা থেকে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে তিনি সেখান থেকে আল্লাহর কোরআনুল কারীম নিয়ে এসেছিলেন। সেই জবলে রহমত মক্কা শরীফ থেকে প্রায় 1000 ফুট উপরে তিনি সেখানে যাতায়াত করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে খাবার দাবার পৌঁছে দিতেন। যেই দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে গেছেন, কিছুক্ষণ আগে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে খাদিজার আগমন হবে, খাবার দাবার নিয়ে আসবেন। খাদিজার এই আন্তরিকতা আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া সালাম প্রদান করেছেন। খাদিজার সালামের সঙ্গে আমি জিবরিলের সালামটাও পৌঁছাই দিবেন, আর তাকে জানিয়ে দিবেন বাশশারহু ফিল জান্নাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এবং জান্নাতে খাদিজার জন্য আল্লাহ পাক স্পেশাল একখানা ঘর নির্মাণ করেছেন। আমরা তো জানি শুধু পুরুষ সাহাবীরা জান্নাতি। দুনিয়াতে থাকতে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরাম নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, আব্দুল্লাহ বিন মাসউদ ফিল জান্নাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 জন নারী হচ্ছেন পৃথিবীতে জান্নাতি। একজন হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, 2 নম্বরে হলেন ফাতিমা বিনতে মুহাম্মদ, 3 নম্বরে হলেন ঈসা ইবনে মারইয়াম, আর 4 নম্বরে হলেন হযরতে ঈসা ইবনে মারইয়াম, আর 4 নম্বরে হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া ইবনে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জন নারী হচ্ছেন দুনিয়াতে জান্নাতের সুপ্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন, জিবরিলের আগমন ঘটল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সব মুসল্লিয়ানে কেরাম আমার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাক 114টা সূরার ভিতরে এই সূরাটার প্রথম 5খানা আয়াত সর্বপ্রথম ওহী করা হয়েছে। পড়েন, হে নবী, জ্ঞান অর্জন করুন ওই রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন সেই রবের নামে যিনি মহিমান্বিত, যিনি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না কলমের সাহায্যে তা শিক্ষা দিয়েছে। মানুষের জ্ঞান খুবই সীমিত, সসীম জ্ঞানের অধিকারী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওহে দুনিয়ার মানুষ, যত বড় জ্ঞানের শিক্ষিত হন আর পণ্ডিত হন না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহা জ্ঞানের সমুদ্র থেকে তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সামান্যতম মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাক্ষাতের সঙ্গে পরিচয় ছিলেন না। তিনি বলছেন, মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না। 3 বার বলার পরে হযরতে জিবরিল নবীজির সিনার সঙ্গে সিনা লাগাইয়া চাপ দিলেন, আর যখন কোলাকুলি করলেন আল্লাহ পাক নবীজির জবান থেকে জারি করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এটা নাজিল হলো প্রথম, জ্ঞান অর্জন করো, পড়াশোনা করো। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে যে জ্ঞানের দ্বারা আল্লাহরে চিনা যায়, জানা যায়। কে ইলমে নাতওয়া খুদা রাখতে না, যে জ্ঞান দ্বারা আল্লাহরে জানা যায় না, এটা সুশিক্ষা নয়, এটা কুশিক্ষা। আমার ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবলে রহমতে জিবরিলের সঙ্গে কোলাকুলি করার কারণে শরীরে জ্বর এসে গেছে। দৌড় দিলেন বাড়িতে, ডাকলেন খাদিজারে, বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজারে তাড়াতাড়ি কম্বল দিয়ে আমারে মুড়িয়ে দাও। মাজা, কি হলো আমার? লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে আশঙ্কা আছি। এমন একজন অপরিচিত মানুষ দেখা করেছেন, ভয়ে অস্থির হয়ে গেছি, সুতরাং আমার জীবন নিয়ে আমি আশঙ্কা বোধ করছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, কাল্লা ওয়াল্লাহি ওয়া আবশিরু লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিয়ুজ যুয়ুফ ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। কি চমৎকার কথা! খাদিজা বললেন, সুসংবাদ গ্রহণ করুন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ পাক আপনার সঙ্গে কোন ধরনের দুশ্চিন্তায় ফেলে দেবেন না, আপনার সঙ্গে কেউ দুশ্মনী করতে পারবে না। কেননা ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার বন্ধন রাখেন, ওয়া তাহমিলুল কাল্লা, গরিবের বোঝা বহন করেন, ওয়া তাকরিয়ুজ যুয়ুফ, অতিথি পরায়ণ বোকানাকা মানুষকে খাবার দাবার প্রদান করেন, ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করবেন না। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সুন্দর কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক আন্তরিক প্রশান্তি হলো, এর যত দুশ্চিন্তা অস্থিরতা আছে অটোমেটিক দূর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরেও খাদিজা একটা টেকনিক করলেন। তাফসীর ইবনে কাসীরের লেখক তিনি লিখছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বাম উরুতে বসালেন, এরপরে ডান উরুতে, এরপরে কুলে বসাইয়া বললেন, যিনি সাক্ষাৎ করেছেন তাকে দেখা যায়? বলছে, না, দেখা যায় না। হুজুর বলেছেন, তাহলে চিন্তা করবেন না, যিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি আল্লাহর মহান কোন ব্যক্তি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এরপরে বললেন,
চলেন তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল, যিনি ইনজিলের আলিম ছিলেন, বয়সে বারে নজ হয়ে গেছেন, জিজ্ঞাসা করছেন আপনার চাচাতো ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলেন? সমস্ত ঘটনা শোনার পরে ওরাকা ইবনে নওফল বলেছেন, হাযান নামুস আল্লাযী আনজালাল্লাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভয়ের কোনো কারণ নাই, আমি দেখতে পাচ্ছি যিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি আর কেউ নন, যিনি ইতিমধ্যে ওহীর বিধান নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপরে বলছেন আহাইয়ুন, যদি আমি জীবিত থাকতাম, সুস্থ থাকতাম, তখন মক্কা থেকে তোমাকে যখন বের করে দেওয়া হবে আমি পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সহযোগিতা করতাম। এতে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হওয়ার পরে সর্বপ্রথম ঈমান আনছেন ওয়ারাকা ইবনে নওফল, রাসূলুল্লাহর রিসালাতকে তিনি স্বীকৃতি দিয়েছেন, এই জন্য তিনি প্রথম মুসলমান। আল্লাহর নবী বলেছেন মক্কা থেকে মানুষগুলি আমাকে বিতাড়িত করবে কেন? বলছে বাবা তুমি জানো না, ইতিমধ্যে এই দায়িত্ব নিয়ে যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করা হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করা হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করা হয়েছে। সুতরাং এই দায়িত্ব নিয়ে আল্লাহ পাক তোমাকে শেষ পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন, যতদিন পৃথিবীতে দায়িত্ব পালন করবেন, রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, ততদিন পর্যন্ত তারা বিরোধিতা করবে, কারণ তারা মুশরিক আর তুমি তাওহীদবাদী। সুতরাং শিরকের সাথে তাওহীদের সংঘর্ষ অনিবার্য। দাওয়াত দিলেই বাধা আসবে, বাধা ছাড়া ইসলাম হতে পারে না, নীরবে ইসলাম হয় না। আজও পৃথিবীতে টিকে আসলে ইসলাম বাধার মোকাবিলায়, বিরোধিতার মোকাবিলায় এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যারা বাধা দিবে তাদের ফুৎকারে ইসলাম নিভে যাবে না, বরং তারা ধ্বংস হয়ে যাবে। এটা কথাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু তাদের ফুৎকারে দ্বীন ধ্বংস হবে না, বরং তারা ধ্বংস হয়ে যাবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রিয়তমা স্ত্রী খাদিজার ইন্তেকালটা ছিল একটা শোক। এই জন্য নবুয়তের 11তম বছরটাকে বলা হয় আমুল হুজুন, সুখের বছর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে যে সুখ দিয়েছিলেন, সেই সুখের কারণে আল্লাহ পাক জিবরিলকে প্রেরণ করলেন, যাও জিবরিল আমার হাবিবরে আমার আরশে আজিমে নিয়ে আসো, আমার সান্নিধ্যে নিয়ে আসো, যাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়ায় তিনি যেন তার মন থেকে যত প্রকারের অস্থিরতা আছে সমস্ত অস্থিরতা দূর করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তার চাচাতো বোন উম্মে হানির ঘরে মেরাজের রাত্রিতে তিনি ঘুমন্ত, তন্দ্রাচ্ছন্ন। জিবরিল এসেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ কুম, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, আল্লাহ পাক আমাকে বুরাক দিয়ে প্রেরণ করেছেন, এই মুহূর্তে আপনাকে আল্লাহর ডাকে যেতে হবে। রাসূলুল্লাহ বলছেন কোথায় যাব? বলে আল্লাহ পাকের আরশে আজিমে। এই জন্য পুরা ভ্রমণ কাহিনীটাকে মেরাজ বলা হয়েছে। এটা ঐতিহাসিক ভ্রমণ, এটা একটা মিরাকল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাতে নিয়ে শোয়ানো হলো, বাইপাস অপারেশন করা হলো, জান্নাত থেকে আনা একটা মূল্যবান পাত্রের ভিতরে রাসূলুল্লাহ নাড়ি বুড়ি রাখা হলো, জমজমের কূপের দ্বারা দৌত করা হলো। সিরাতে মুস্তাফা ভারতীয় উপমহাদেশের হাদিস বিশারদ আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, রাসূলুল্লাহর এই মেরাজের ভ্রমণকালে 4 বার আল্লাহর রাসূলের শক্কে সদর, 4 বার রাসূলুল্লাহর বাইপাস অপারেশন করা হয়েছে। একবার হলো মেরাজের সময় নবুয়তের 40তম বছর, আরেকবার হইল
রাসূলুল্লাহর বয়স যখন 10 বছর ছিল খেলাধুলার ধ্যান ধারণা বের করার জন্য এইভাবে 4 বার আল্লাহর রাসূলকে অপারেশন করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার বুরাক যাত্রা করলো। বুরাক হলো আল্লাহ প্রদত্ত একটি অদ্ভুত বাহন, যেটা খচ্চর থেকে ছোট আর গাধা থেকে একটু বড়। খচ্চরও না, গাধাও না, কিন্তু এটা কোনো মানবিক ধ্যান ধারণা দিয়ে বুরাক আন্দাজ করা যায় না। আমাদের দেশে যদিও বুরাকের নামে ছবি পাওয়া যায় বাজারে, সামনে মহিলাদের ছবি, পিছনে ঘোড়ার ছবি, নিচে লেখা আছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বরকত মনে করে এটা ঘরে রাখে। মওলানা মুহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক, তিনি গবেষণা করে বলছেন যে এটা খ্রিস্টানদের ষড়যন্ত্র। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুন, সেই সমস্ত ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে বিনা প্রয়োজনে কুকুর রাখে অথবা কোনো প্রাণীর ছবি রাখে। এটা ষড়যন্ত্র করেছে, বরকত মনে করে মানুষ ঘরে ছবি রাখবে আর আল্লাহর রহমত বরকত ফেরেশতা থাকবে না। এই বুরাক দ্বারা আল্লাহ রাসূলের সফর শুরু হলো মক্কা থেকে। এটা বিশাল এক ঐতিহাসিক ঘটনা, আল্লাহর পক্ষ থেকে মিরাকল। বাইতুল মুকদ্দাস যাওয়ার আগ পর্যন্ত বুরাককে 4 জায়গায় নামানো হয়েছে। প্রথম নম্বর জায়গা ইয়াসরব অথবা ইয়াসরিব, রাসূলুল্লাহর হিজরতের স্থান। 2 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুরে সিনা, যেটাকে তুরে সায়না বলা হয়, যে পর্বতে তিনি আল্লাহর সাথে ওহী প্রাপ্ত হয়ে কালামুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছিলেন, কলিমুল্লাহ উপাধি পেয়েছিলেন। এবং এই তুর পর্বত আজও মিশরে দাঁড়িয়ে আছে প্রাচীন। সেই তুরে পর্বতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা 3-এ কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুর পর্বতের কসম, 3 জাইতুনের কসম, নিরাপদ নগরীর কসম। মানুষকে অত্যন্ত চমৎকার ডিজাইন দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। সেই সূরার ভিতরে আল্লাহ পাক 2টা গাছ, 2টা ফল আর 2টা জায়গার কসম খেয়েছেন। একটা হলো 3 আর একটা হলো জৈতুন। বিজ্ঞানীরা এই 2টা ফল গবেষণা করে বলেছেন এটি হচ্ছে মানুষের জন্য একটি আশ্চর্যজনক খাবার, মিরাকল ফুড। যদি নিয়মিত কেউ 3 জাইতুন খায়, তার শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠবে এবং দীর্ঘদিন তার যৌবনকে সে ধরে রাখতে পারবে। আগের রাজা বাদশারা 3 জাইতুন খাইতেন, যদিও এখন পাওয়া যায় না। আমাদের বাংলাদেশে এখন 3 পাওয়া যায়। এবং 2টা জায়গার কসম খেয়েছেন, মক্কা এবং ফিলিস্তিন। এই 2 জায়গায় এই ফল 2টা বেশি পরিমাণে উৎপন্ন হয়। 3 গাছের কসম খাওয়ার আরেকটা কারণ আছে। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, আল্লাহ পাক হযরতে আদম আর হাওয়াকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, তখন তাদের শরীর থেকে কাপড় খুলে গেল। এই লজ্জাস্থান নিবারণের জন্য 3 গাছের পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করেছিলেন। এই জন্য এই গাছটা একটা মিরাকল গাছ। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকটা বাইতুল লাহাম, যাকে বেতেলখাম বলা হয়, খ্রিস্টিয়ানদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। ঈসা নবী আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর রাসূলের আগমনের বার্তা বাহক। কিন্তু খ্রিস্টানেরা বাড়াবাড়ি করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বানাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন মা মেরি মরিয়মকে বলেছিলেন, যখন তোমার সন্তানকে এলাকায় নিয়ে যাবে, জনগণ যত কথা বলবে তুমি কোনো কথা বলবে না, তুমি রোজা রাখবে। ফাআশারাত ইলাইহি, তাকে কথা বলতে দেবে। ক্বালা কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। বনী ইসরাইলের লোকেরা বলল, একে তো নবজাতক দুধের বাচ্চা, কেমনে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে কথা বলা শুরু করে দিলেন।
তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হচ্ছি আল্লাহর বান্দা। তিনি পরিচয় দিয়েছেন আল্লাহর পুত্র না আল্লাহর বান্দা? সবাই বলেন আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি তোমাদের জন্য কিতাব নিয়ে এসেছি, আসমানি কিতাব ইনজিল শরীফ। ও জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য নবী হিসেবে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। আজকে বাড়াবাড়ি করতে করতে তারা আল্লাহর পুত্র বানিয়েছে, নাউযুবিল্লাহ। এই জায়গায় বুরাক থামলো। ৪র্থ নম্বরে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, আজকের যে মসজিদে আকসা, এই 3টা জায়গা বড় গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কিয়ামতের আগে এই পৃথিবীতে দাজ্জালের আগমন হবে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গাতে দাজ্জালের পা পড়বে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের চক্রান্ত থেকে 3টা জায়গাকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো হরম শরীফ, আরেকটা মদিনাতুল মুনাওয়ারা, আর আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা ছিল, এরপরে আল্লাহ তাআলা মক্কাকে কিবলা বানিয়ে দিয়েছেন। 2 নম্বর কথা হলো বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে যে বরকতটা আছে সেটা হলো এই প্রাচীন নগরীতে, এই পৃথিবীতে আল্লাহ পাক যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন, সমস্ত বনি ইসরাইল নবীদের মাকবারা হয়েছে বাইতুল মুকাদ্দাস। কেউ যদি জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে যায়, টাকা পয়সা খরচ করতে যায়, এই 3 জায়গাতে টাকা পয়সা খরচ করার বিধান আছে। আর পৃথিবীর কোথায় মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার কোনো বিধান নাই। আমরা টাকা পয়সা খরচ করি যে জায়গা, সেই জায়গায় খরচ না করে শাহজালাল, সাবরান আর দুনিয়ার যত হাজি হাজি মাজারগুলি ঘুরে কিছু মানুষের দর্শন আছে কি নাই? হ্যাঁ, যায় আপনার চট্টগ্রামে মাছ ভান্ডার, এরপরে আরো বিভিন্ন শিরকে আর বেদাতে ভরা, নাফরমানিতে ভরা, মকসুদ মনের উদ্দেশ্য পূরণ করার জন্য যায়। বাজিদ বুস্তাম, এখানে কোনো বাজিদ বুস্তামের চিহ্নই নাই, নিশানাই নাই। পানিতে বড় বড় কচ্ছপ আছে, 4 ইঞ্চি ময়লা, এইটারে গায়ে লাগায়, পেটে লাগায়। সন্তান চায়, ইজ্জত চায়, পরীক্ষায় কামিয়াবি চায়, বিদেশে যাওয়ার জন্য ভিসা চায়, পাসপোর্ট চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। যা চাইবেন সব চাইবেন কার কাছে? কোরআনে কারীমে, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা ইসতাঈনু ফাসতাঈন বিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তোমরা যদি সওয়াল করো আল্লাহর কাছে সওয়াল করবে, তোমরা যদি সাহায্য চাও চাইবে কার কাছে? আর আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। না রিজিকের অভাব আছে, না সম্পদের অভাব আছে, না ইজ্জতের অভাব আছে, না টাকা পয়সার অভাব আছে। তোমরা কত টাকার মালিক? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ওরে পৃথিবীর কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তোমরা দুনিয়ার সব ফকিরের গোষ্ঠী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের চাইতে ধনী। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তিনি রিজিকের মালিক। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সমস্ত মাখলুকাতকে রিজেক দেন, বলেন তো কে? আওয়াজ দিয়ে বলেন। পিচ্ছ ছোট্ট পিপিলিকা থেকে নিয়ে সব মাখলুকে আল্লাহ খাওয়ান। সুতরাং যা চাওয়ার আছে, যা পাওয়ার আছে, আপনার চাইতে হবে আল্লাহর কাছে। এই যে রাসূলুল্লাহর মেরাজের ভ্রমণ কাহিনী, এটার মূল উদ্দেশ্য হলো বরকত হাসিল করা, আর 2 নম্বর বিষয় হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনগুলি দেখিয়ে দেওয়া। এই যে 4 জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুরাক থামলো, 4 জায়গায় তাকে বাইপাস অপারেশন করা হলো, এবং দুনিয়ার বিভিন্ন নিদর্শন তিনি দেখলেন। আল্লাহর আযাব আর গজব এবং পরকালের শাস্তির, কোন অপরাধের কি শাস্তি আছে তিনি নিজের চর্মচোখ দিয়ে দেখেছেন। এ সবগুলি হচ্ছে আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যাতে উম্মতের কাছে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে পারেন, আর এই সমস্ত আযাব আর গজব থেকে মানুষ বাঁচতে পারে। জীবনে দুনিয়াতে যতদিন থাকবে তারা যেন আল্লাহর খাঁটি প্রেমিক, আল্লাহর গোলাম হইয়া
আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় লাগাতে পারে। এই তো দিন আমাদের চলে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। এই যে রজব মাস, আজকে কয় তারিখ অনেক মুসলমান জানেও না। আল্লাহ রসুল বলছেন রজব হলো রমজানের প্রথম দরজা। কোরআন আসতেছে, রমজান আসতেছে। রজবের অর্থ হচ্ছে চাষাবাদ করা, শাবানের অর্থ হচ্ছে বীজ বপন করা, আর রমজানের অর্থ হচ্ছে ফসল কাটা। রজব থেকেই ইবাদত বন্দেগী চাষাবাদ শুরু হয়ে যাবে, বীজ বপন করা হবে, আর রমজানে ফসল কাটবেন। কেমন ফসল কাটবেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় পুরো রমজানুল মুবারকের সিয়াম সাধনা করবে, আল্লাহ পাক একটি রমজানের বিনিময়ে তার পিছনের 11 মাসের গুনাহ মাফ করে দিবেন। বান্দা যাতে গুনাহমুক্ত জীবন চায়, আল্লাহ গুনাহমুক্ত করাতে চান। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুরুর রহিম। এই জন্য তিনি আমাদেরকে এই সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু আমরা টের পাই না। সম্মানিত উপস্থিতি, দেশ বিদেশে অগণিত আমাদের দিনী ভাই ও বোনেরা, আমাদের মায়েরা, এই জন্য আমরা এই মাস থেকে সতর্ক হই, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি গ্রহণ করি, সতর্কতা অবলম্বন করি, কোরআন কারীম তেলাওয়াত করি। এবার বাইতুল মুকদ্দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রূহ মুবারক আসলো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করবেন না, ইমামতি শুরু করেন। আজকের এই মসজিদে ইমামতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরেকটা মর্যাদা দিবেন। সেই মর্যাদা হলো আজকে এই মসজিদের ইমামতি করার কারণে আপনার পরিচয় হবে ইমামুল মুরসালিন। আপনি ইমামুল মুরসালিনের লকব পাবেন। মসজিদে বাইতুল মুকদ্দাসে নামাজ পড়ে জামাতের সাথে নামাজ হলো। এবার মেরাজ, এতক্ষণ ভ্রমণটা হচ্ছে রাত্রিকালীন, আর মেরাজ হচ্ছে উরুজ শব্দ থেকে উৎপত্তি, উপর দিকে ওঠা, সিঁড়ি আনা হলো, সুপান আনা হলো। আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। মুফাসসিরিনে কেরাম লেখছেন এক একটা আসমানের পরিধি 500 বছরের রাস্তা। আজকের যুগে এত দূরত্ব যাওয়ার মতো দ্রুতগামী রকেট আবিষ্কার হয়েছে, কিন্তু এই রকেট মানুষ গবেষণা করে চাঁদ পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছে, যোগ্যতা অর্জন করতে পারছে। মঙ্গল গ্রহে যাইতে পারে নাই, আরো গ্রহ উপগ্রহ যাওয়ার চেষ্টা চলছে। সারা জীবন চেষ্টা করলে এই দ্রুতগামী রকেট বানানো সম্ভব না। অতএব মহাশূন্য পাড়ি দেওয়া মানুষের পক্ষে সম্ভব না, যা সম্ভব হয়েছে আমার আল্লাহর পক্ষে। যার কারণে আল্লাহ পাক মেরাজের ঘটনা বর্ণনা করার আগে বলেছেন সুবহান। আমরা আশ্চর্যজনক কোন ঘটনা যখন ঘটে তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। একবার বলেন না সুবহানাল্লাহ। এটা এত গুরুত্বপূর্ণ। 4টা তাসবিহ আল্লাহর কাছে বড় প্রশংসনীয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হাঁটতে চলতে অফিসে আদালতে সব সময় তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজিকে নিয়ে যাওয়া হলো একদম সপ্তম আসমানে, এরপরে নিয়ে যাওয়া হলো মসজিদে বাইতুল মামুর। এটা ফেরেশতাদের মসজিদ। আল্লাহর রাসূল দেখলেন হরম শরীফকে লক্ষ্য করে দুনিয়ার যত হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর তাওহীদের স্লোগান, আল্লাহর একত্ববাদের আওয়াজ। ঠিক তেমনি ভাবে লক্ষ লক্ষ ফেরেশতারা ওই মসজিদকে বেষ্টন করে আল্লাহর তাওহীদের দাওয়াত স্লোগান দিচ্ছে, তওয়াফ করছে। আর মুহূর্তে মুহূর্তে তাদেরকে এই ঘরে প্রবেশ করে ইবাদত বন্দেগীর সুযোগ দেওয়া হচ্ছে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে মাত্র একবার চান্স পাবে, কিয়ামত পর্যন্ত অপেক্ষারত ফেরেশতা আছে। একের সাথে আল্লাহর 70,000 ফেরেশতারা এই ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। তবে আপনার উম্মতের জন্য খুশখবরি, এই ঘরের নিচে রয়েছে হারাম শরীফ, বাইতুল্লাহ, বাইতুল আতিক। وأذن في الناس بالحج
يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। এই ঘরের জন্য মানুষকে ডাকুন। ও আমার ভাইরা, আমার সম্মানিত চাকরিজীবী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, ইরাদা করুন, আল্লাহর বাড়িতে যান, মক্কা যান, মদিনা যান। এই জায়গায় না গেলে যাবেন কই? পৃথিবীতে সবচেয়ে উত্তম ট্যুর, জীবনের শেষ সফর যেন হয় মক্কা মদিনা। দেখা দে ইয়া ইলাহি, দেখা দে ইয়া ইলাহি, ये मदीना कैसे बसती है कि जहां मेरा तो दिन तेरी रहमत बरसती है। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই কালো হেজাব করা গড়টাকে তওয়াফ করে মানুষ, এই গড়টা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন একটা গড়, যেই গড়টার উপরে 24 আওয়ার্স আল্লাহর পক্ষ থেকে 120টা রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কয়টা? 120টা। 60টা রহমত বরাদ্দ করা হয়েছে তাওয়াফকারীর জন্য, 40টা রহমত হারাম শরীফে যারা সালাত আদায় করে তাদের জন্য, আর 20টা রহমত শুধুমাত্র এই ঘরের দিকে যারা তাকাইয়া থাকে তাদের জন্য। আপনি হজ করলে, উমরা করলে অটোমেটিক 120টা রহমতের মালিক হয়ে যাবেন। ওখানে গেলে দেখবেন আপনার চোখের জ্যোতি ভালো হয়ে গেছে, পাওয়ার আল্লাহ চশমা লাগবে না। ওখানের খাবার দুনিয়ার শ্রেষ্ঠ খাবার, এটি মিরাকল পানি, জমজম খাইলে আর কিছুই লাগে না। এবং রাসূলুল্লাহ বলেছেন, যে নিয়তে জমজম খাবেন আল্লাহ সেই নিয়ত অনুযায়ী জমজমের পানির ফলাফল দান করবেন। এই পৃথিবীতে বহু বিজ্ঞানী আছে, বহু মুসলিম আছেন, আপনি পড়ে দেখবেন, এগুলো সব পাওয়া যায় ইন্টারনেটে। ক্যান্সারের রোগে আক্রান্ত, ডাক্তার বলেছে কোনো ওষুধের কাজে আসবে না, নিয়ত করেছে, ঈমান আনছে, গেছে হারাম শরীফে শিফার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে, এই নিয়তে পানি পান করছে, আল্লাহ পাক দেখা যায় পরবর্তীতে জমজম পানি পান করার কারণে ক্যান্সার দূর হয়ে গেছে। পরবর্তীতে ডাক্তার বলছে, তুমি কি ওষুধ খাইছো? আমি তো কিছু খাই নাই, আমি শুধুমাত্র জমজম খাইছি। কেউ যদি হজে যাওয়ার পরে হোটেলে থাকতে পারে না, সারা দিনটা তো খোলাই আছে, কেউ যদি খাবার দাবার গ্রহণ নাও করে, আপনি জমজম খান, জমজম পানির দ্বারা আপনি ক্ষুধা দূর করতে পারবেন এবং পুরা হজ উমরা করে আপনি আসতে পারবেন, খাবারের বাড়তি ঝামেলা নাই। বহু মানুষ আমাকেও জিজ্ঞাসা করে, উমরায় যাচ্ছি হুজুর দোয়া করবেন, কি খাবো? ওখানে বাঙালি মানুষ তো ভাত পাওয়া যাবে কিনা? আমি ওই দুইটা জিনিস পাওয়া যায়, ভাত পাওয়া যায় আর বাঙালি আজান পাওয়া যায়। একজন আসিয়া বলছিল যে ওখানে গিয়ে দেখছি সব আরবি, খালি আজানটা বাঙালি। আজান শুনছে, এই দেশে আজান হয়, সেই দেশে আজান হয়। এবং আল্লাহ তাআলা সেখানে আপনাকে খাবার দিবেন। মক্কার মানুষ প্রতিটি হরম শরীফের কাতারে কাতারে মেহমানদারি করে। মদিনা তো আরো আশ্চর্যজনক, এখানে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন কোম্পানি থেকে উটের গোশত, ভেড়া, দুম্বা, ছাগল জবাই করে। এদের মেহমানদারি আমাদের মতো না, আস্তা উট একেবারে বুনা করে ফেলে, বিরিয়ানি, এর মধ্যে মধু ডালে, কিসমিস দেয়, আরো বিভিন্ন খাবার দাবার দেয়। এর না হলে 200 জাতের বিভিন্ন ধরনের আপনার মশলা দেয়। এরপরে আসিয়া বলে, ইজলিস, বসো, আমার পাশে বসো, খাও, অনেক দূর থেকে আসছি। তারা খাওয়াইতে পারলে মনে করে শান্তি পাইলে যে মেহমানদারি করতে পারো। সুবহানাল্লাহি বিহামদি। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওই যে আল্লাহ তাআলা মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইলকে দিয়ে বিসর্জন দিয়েছিলেন, তখন আল্লাহর নির্দেশে ওই জমজম কূপের পাশে হাজেরা আর ইসমাইলকে রেখে আসার পথে তিনি দোয়া করেছিলেন। আমি নামাজে এটা পড়ি, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة الناس। আল্লাহ পাক বলছেন, এমন এক মরুভূমি জায়গা যেখানে কোনো আবাদ নাই, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জঙ্গলের ভিতরে আমি আমার পরিবারকে রেখে যাচ্ছি। আল্লাহ তুমি তাদের খাবারের ব্যবস্থা করো, আর তারা যেন এখানে তোমার ঘর নির্মাণ করে, তারা যেন সালাত আদায় করতে পারে, যাকাত প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক খানায়ে কাবা মক্কা শরীফে নওয়াদিরাত ফল, অর্থাৎ মৌসুম ছাড়া, এখন মৌসুম, আম পাবেন না, কাঁঠাল পাবেন না, লিচু পাবেন না,
কিন্তু আপনি হরম শরীফে যান, দুনিয়ার এমন কোনো ফল নাই আপনি পাবেন না। সব ফলের সমাহার হরম শরীফে আছে কি নাই, মদিনা শরীফে আছে কি নাই, ইচ্ছা মতে খাবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এবং পরবর্তীতে ইব্রাহিমকে আল্লাহ তাআলা খানায়ে কাবা বানানোর জন্য নির্দেশ দিলেন। ইসমাইল সন্তান, তিনি একটি পাথরের উপরে আরেকটা পাথর লাগলেন, ইসমাইল যুগাল দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন যেটা মাকামে ইব্রাহিম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমি ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নকে হাজীদের জন্য নামাজের স্থান বানাই দিলাম। এগুলো না দেখলে বুঝবেন না, জান্নাতি অনেক জিনিসগুলি আছে সেখানে পাওয়া যায়। সেখানে তিনি পাথরের উপরে পাথর রাখলেন আর দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমাদের কাজ তুমি কবুল করো, তুমি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। অটোমেটিক জয়েন হয়ে যেত। এইভাবে পুরা খানায়ে কাবা ছেলে আর বাপ দুইজন মিলে আল্লাহর ঘরখানা নির্মাণ করে নতুন ভাবে মানুষদেরকে হজ করার জন্য আহ্বান জানালেন। সুবহানাল্লাহ। এই যে মেরাজের নিদর্শন, সেখানে যাবেন, নামাজ পড়বেন। রাসূলুল্লাহ বলেছেন, তো হরম শরীফের সরাসরি সপ্তম আসমানের নিচে আছে মসজিদ। এহি মসজিদ এহি কাবা এহি গুলজারে জান্নাত হ্যায়, চলে আও মুসলমানো এহি তখতে মুহাম্মদ হ্যায়। কবি বলছেন, এটা শুধু মসজিদ না, এটা সেন্ট্রাল মসজিদ না, এটা আল্লাহর ঘরের অংশ, এটা জান্নাতের অংশ। ও মুসলমানেরা, যার যার পাড়া মহল্লায় মসজিদের সাথে সম্পর্ক রাখবে, নামাজ দ্বারা আবাদ রাখবে, কোরআন তিলাওয়াত দ্বারা আবাদ রাখবে, তাসবিহ তাহলিল দ্বারা আবাদ রাখবে, যে আল্লাহর ঘরের সঙ্গে কানেকশন রাখে, এই ঘরের বায়া মাধ্যমে সে যেন আল্লাহর আরশে আজিমের সাথে কানেকশন রাখে। এই জন্য মেরাজের সবচেয়ে বড় দর্শন করছে নামাজ পড়তে হবে, নামাজি হতে হবে। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সোশ্যাল ক্রাইম, অশ্লীলতা, বেহায়াপনা, যত সামাজিক অপরাধ থেকে আপনি যদি সমাজকে মুক্ত চান, আদর্শ সমাজ বানাতে চান, দুর্নীতি মুক্ত অপরাধ মুক্ত সমাজ বানাতে চান, রাষ্ট্রীয়ভাবে নামাজের গুরুত্ব দিলে আলহামদুলিল্লাহ দেশ পরিবর্তন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি গতকালকে শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এসেছেন। তার আগমনের পরে যে বক্তব্যটা দিয়েছে, সবচেয়ে সুন্দর বক্তব্য, পত্রিকায় এসেছে, মিডিয়াতে এসেছে। তিনি বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, সততার সাথে আমরা সেইভাবে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিব ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ তাআলা তাকে যেন তৌফিক দান করেন। যদি এইভাবে আমাদের রাষ্ট্র হয়, 5 বছরের ভিতরে দেশ পরিবর্তন হতে সময় লাগবে না। ঠিক কিনা বলেন? দুর্নীতি বন্ধ হবে, সততা প্রতিষ্ঠা হবে। ফ্যাসিস্টরা আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে গেছে, তো কি হয়েছে? আমাদের ঈমান তো নিতে পারে নাই। আমাদের ঈমান আছে কি নাই? ঈমানকে বানান, আমলকে মজবুত বানান, ইনশাআল্লাহ এই দেশ আবারও সুশাসন আসবে, জনগণের ন্যায্য দাবি ফিরে পাবে, আল্লাহর আসমান থেকে রহমত আসবে, বরকত আসবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করবেন না, জাতিরা যতক্ষণ নিজের অবস্থা পরিবর্তন না করে। এই জন্য এত ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ। আলেমদের গলায় দড়ি লাগানো হয়েছে, আয়না করে রাখা হয়েছে, যুবকরা মারা গেছে, শহীদ হাদিদ আত্মত্যাগ করেছে, তার জীবনের যে এই দেশের মানুষের প্রাণ আর ভালোবাসা, আর সে যে আপনার জানাজা পাইছে, ইতিহাস রেকর্ড করে ফেলেছে, তাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে আবার স্বনির্ভর, জানে মালে, শিক্ষা দীক্ষায়, মানসিক অস্থিরতা দূর করে আল্লাহ যেন আবার বরকত দিয়ে মালামাল করে। এটাই হচ্ছে ঐতিহাসিক মেরাজের শিক্ষা। আল্লাহ এই শিক্ষায় উজ্জীবিত হয়ে আমাদেরকে আমাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক যেন দান করে। আওয়াজ দিয়া জুড়ে সরে সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।